لبيك اللهم لبيك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে চ্যানেল ওয়ানের পর্দায় হজ বিষয়ক 9 পর্বের অসাধারণ আয়োজন লাব্বাইক। এই অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব মুফতি গাজী সানাউল্লাহ রহমানী এবং আমি আছি মুফতি সাইফুল ইসলাম। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব হজের বিধান, হজের আহকাম, হজের করণীয়, হজের বর্জনীয় এবং কি অনুভূতি নিয়ে আমাদের হজ করা দরকার। মোহতারাম, আজকের পর্বে আমরা দর্শকদেরকে যেটা জানাতে চাই, হজের প্রকারভেদ আছে কিনা এটা নিয়ে একটা কিন্তু বিতর্ক আছে। এটা কেন বললাম, আপনাকে একজনকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কোন প্রকার হজ করবেন। আচ্ছা, তিনি বললেন যে আমি এ ক্যাটাগরি হজ করছি। মানে হলো যারা হজে যাচ্ছেন তাদের প্যাকেজের অনেকগুলো প্রকার থাকে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি। তাও তারা হজের প্রকারকে মনে করছেন প্যাকেজের প্রকার। আসলে কি হজের কোনো প্রকার আছে এবং কি কি আছে একটু যদি বলেন আপনি। অনেক ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের হজের কথা বলেছেন: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু এবং হজ্জে ইফরাদ। মজার ব্যাপার হলো যে হজ্জে কিরানের কথা যদি বলি, হজ্জে কিরান হলো সেই হজ যে যিনি এহরাম বাঁধবেন, তিনি এহরাম বাঁধার সময়, নিয়ত করার সময় হজ এবং ওমরার নিয়ত তিনি একসাথেই করবেন, এবং তিনি যখন ওমরা পালন করবেন, ওমরা পালন করার পরে তিনি এহরাম থেকে মুক্ত হবেন না এবং তিনি তার চুল হলকও করবেন না, অপেক্ষা করবেন, তিনি হজ সম্পন্ন করবেন, তারপরে তিনি মহরিম অবস্থা থেকে তিনি মুক্ত হবেন। আর হজ্জে তামাত্তু হলো যে ওই হাজী সাহেব যিনি নিয়ত করবেন প্রথমে ওমরা করার পরে তিনি হালাল হবেন, তিনি স্বাভাবিক জীবনযাপন করবেন, আবার হজের জন্য আবার নতুন করে এহরাম বাঁধবেন এবং তিনি হজ সম্পন্ন করবেন। মাঝখানে তিনি কিছুটা যে সময় পাচ্ছেন স্বাভাবিক জীবনযাপনের, এই কারণে প্রক্রিয়াটাকে মূলত হজ্জে তামাত্তু বলা হয়। আর হজ্জে ইফরাদ হলো ওই হজকে বলা হয় যে হজের ক্ষেত্রে কেবলমাত্র হজের নিয়ত করা হয় বা হজের জন্যই কেবল যান, এই হজের ক্ষেত্রে উনি কোনো ওমরা পালন করেন না। এটা হলো হজ্জে ইফরাদ। তবে ইতিহাস যেটা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হজ্জে কিরান করেছেন এবং তিনি হজ্জে কিরানের কথাই বলেছেন, এবং সেই অনুপাতে তিনি সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে সেইভাবেই একসাথে হজ এবং ওমরার নিয়ত করেই তারা হজে আসছেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আমি এটা আগে জানতে পারতাম তাহলে আমি হজ্জে তামাত্তু করতাম, এবং তিনি অনেক সাহাবাকে বলেছেন যে তাদেরকে হজ্জে তামাত্তু করার জন্য, অর্থাৎ ওমরা করার পরে হালাল হয়ে যাওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আপনি গত এপিসোডে বলেছিলেন এই যে ইয়ামান থেকে তিনি 100টি উট নিয়ে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দায়িত্ব দিয়েছেন তিনি ইয়ামান থেকে 100টি উট নিয়ে আসেন। আসার পরে দেখলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হালাল হয়ে তিনি সুগন্ধি মাখছিলেন ঘরে আর কি, তাঁবুতে। তখন তিনি বললেন যে এটা কি করে হলো? তখন তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমরা চাইলে এটা করতে পারি, এবং তিনি আমাকে এটা নির্দেশনা দিয়েছেন, এবং সেখান থেকে আমরা হজ্জে তামাত্তুর এই বিষয়টাও পাই। তো মূল ব্যাপার হলো যে আমরা আসলে হজের ক্ষেত্রে আমরা 3টা ধরন পাই, যে কোনো ধরনের হজ যে কোনো হাজী সাহেব চিন্তা করতে পারেন। এখানে একটা বিষয়, দুটো বিষয় আপনার কাছ থেকে উঠে এসছে। একটা হলো যে সবাই জিজ্ঞেস করে যে কোন প্রকার হজ উত্তম। তো এর একটা সহজ উত্তর তো এমনটাই যে নবীজি যেটা করেছেন সেটাই উত্তম। তো নবীজি, এবং আমরা যেটা ইতিহাসে দেখি, সিরাতের কিতাবে দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হজের নিয়ত করেছেন, এবং হযরত জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উমরাটাও কি শামিল করে নিন। তো পরে রাসূল বলেন, লাব্বাইক হাজ্জান ওয়া উমরা, যেটা হজ এবং উমরা একসাথে করলে কারণ হয়। তো এখন আমি যে সকল দর্শকরা আমাদেরকে শুনছেন, দেখছেন, যারা ইতিমধ্যে আরদুল মুকাদ্দাসে পৌঁছেছেন অথবা এখনো যারা পথে আছেন, কোন প্রকার হজ উত্তমের সঠিক ব্যাখ্যা হলো নবীজি কেরান হজ করেছেন, কিন্তু যেটা আপনি বললেন যে নবীজি তামাত্তুর প্রতি আগ্রহ লালন করেছেন, এবং আপনি দেখবেন রাসূলের হজের বর্ণনাকারী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার লম্বা বর্ণনা আমরা দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়ার পরে, সাই করার পরে, তখন রাসূল অনেককে ডেকে ডেকে বলেছেন তুমি হলক করো, তুমি হারাম খোলো। তারা কিন্তু এসেছিলেন কেরানের নিয়ে, রাসূল বলছেন তুমি হারাম খোলো। এবং সেম ঘটনা ঘটেছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে, এবং আরো অনেক রাসূল বলছেন তোমরা তামাত্তু করো। কেন? যেটা সহজ এটাতে ভুল কম হয়, আর যেটা ভুল কম হয় সেটা আল্লাহ তাআলার কাছে বেশি কবুল হয়।
হজ তো বছরে একবার না, হজ জীবনে একবার। এবং আমরা দেখি এরকম অনেক গল্প আছে যে হজের বিখ্যাত কিতাব মানাসিকুল হজ যিনি লিখেছেন মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ তাআলা, তিনি যখন এই বইটি লিখেছেন তখন তিনি হজ করেননি, অথচ গোটা পৃথিবীতে তার এই বইটি বিখ্যাত, জি, সুবিখ্যাত হজের একটা বই, মকবুল কিতাব। মকবুল কিতাব। তো তিনি যখন হজ করতে গিয়েছেন তখন তিনি ইজতিবার মধ্যে ভুল করে ফেলেছেন অথবা রমলে ভুল করে ফেলেছেন। তো ওই সময় তার ফেসবুক ছিল না যে সবাই সবাইকে চিনবে। তো একজন স্বাভাবিক হজ আদায়কারী বলছেন, ভাই আপনি মোল্লা আলী কারি সাহেবের মানাসিকুল হজ পড়ে আসেননি, আপনি তো ভুল করছেন। কেউ বলেছেন তিনি ইস্তেবা করেননি, কেউ বলেছেন তিনি রমল করছিলেন না। তো তিনি বুঝলেন যে হজের জ্ঞানটা আসলে শুধুমাত্র লিখার পড়ার নাম নয়, এটা হলো ধারণ করার নাম এবং জানার নাম। তো আমি বলবো যে সম্মানিত হজযাত্রীরা যেন আজকের এই অংশ থেকে, এই পর্ব থেকে এটা ক্লিয়ার হয় নেন, নবীজি কেরান হজ করেছেন। আমি যদি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনার সাথে শেয়ার করি, আমি 3 দিন আগে গিয়েছি হজের, লাস্ট জি। ফ্লাইটে গিয়েছি, কেরান করেছি। এরপর আমি আপনাকে বলবো যে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। অবশ্যই। এবং আমার মনে আছে যে সেই হজের সফরে আমি আপনার পাশে ছিলাম, সাথে ছিলাম। মোহতারাম, আপনি যদি একটু বলেন হজের 3 প্রকারের মধ্যে একটু মৌলিক কিছু পার্থক্য আছে। একটা হলো কেরান, যেটা হজ এবং উমরা একসাথে, তামাত্তু যেটা উমরা এবং হজ আলাদা, এফরাত যেটা এটার আসলে আগে উমরা নেই, পরে থাকলে ভিন্ন কথা। মৌলিক কাজগুলো কি কি? আপনি যদি দেখেন যে আসলে মৌলিক কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। মোটামুটি খুব বড় আকারে যদি দেখেন তাহলে যিনি হজ্জে ইফরাত করবেন ওনার ওখানে কোরবানি নেই আর কি, হাদি নিয়ে যেতে হয় না বা কোরবানি করতে হয় না, যেটা আমরা সহজ ভাষায় বলি আর কি। যদিও শরীয়তের পরিভাষায় হাদি বলা হয়। আমি এই জায়গাটা একটু আসবো। কুরবানি কাকে বলে, উদহাইয়া কাকে বলে, হাদি কাকে বলে, বা যেটা আমরা দম বলি। 4টা বাক্য আমাদের মধ্যে পরিচিত। একটা হলো কুরবানি, একটা হলো উদহাইয়া, যদি উদহাইয়াটা আমাদের কাছে কম পরিচিত, এটা শরিয়ার জি, পরিভাষা। আরেকটা হলো দম, আরেকটা হলো হাদি। 4টা শব্দের বা বাক্যের একটু ব্যাখ্যা করে দিলে ভালো হয়। অনেক ধন্যবাদ। হাদি হলো একজন হাজি সাহেব যেই পশু হজে গিয়ে কোরবানি করেন সেটা হলো হাদি, তার পরিচয় হলো হাদি, কোরআনে কারিমের আয়াতের মধ্যে আসছে। তো আমরা দেখতে পাই যে ওদহাইয়া যদি বলা হয়, ওদহাইয়াটা হলো স্বাভাবিকভাবে যে কোরবানির দিন যে জবাই করা হয় পশু, মানে এটা 10 কি? জিলহজ আমরা যেটা জি, গোটা পৃথিবীতে করে থাকি। এটাই আসলে ওদহাইয়া। আর দম যেটা বলা হয়, স্বাভাবিকভাবে দম বলা হয় ওই পশু জবাই করাকে, যে একজন হাজি সাহেব তিনি তার হজের ক্ষেত্রে যদি ওয়াজিবের ক্ষেত্রে কোনো ভুল করে থাকেন, যে কোনো ওয়াজিব ছুটে গেল যে বা কোনো ভুল হয়ে ওয়াজিব গেল। যদি ছুটে যায় তাহলে সেই ক্ষেত্রে তিনি তার জরিমানা স্বরূপ একটা পশুকে জবাই করার মাধ্যমে তিনি ওয়াজিবটাকে, এই নোকসানটাকে তিনি পুষিয়ে নেন। আর আরেকটা আপনি ফিকার কিতাবে পাবেন যেটাকে দামে শুকর বলা হয়, সেটা হলো যে যেহেতু হজ্জে তামাত্তু কেউ করেছেন বা হজ্জে কেরান করলেন, তো যেহেতু একসাথে 2টা ইবাদত করতে একই পেরেছেন সময়ে একই সময়, হজও করেছেন, তিনি ওমরাও করেছেন, তো আল্লাহ তাআলা তাকে এই তৌফিক দান করেছেন, এটার জন্য কৃতজ্ঞতা স্বরূপ কেউ কেউ একটা পশুকে কোরবানি করে থাকেন, জবাই করে থাকেন। একটা এটাকে, বিষয় আমরা দেখি যে অনুমান নির্ভর একটা হ্যাঁ, দম আমি আছে। এটাই বলছিলাম, আচ্ছা। এটা আসছিলাম। আরেকটা হলো আপনি দেখবেন যে একজন হাজি সাহেব তিনি হয়তো তার ভেতরে কোনো বিষয়ে একটু খুঁতখুঁত ভাব আছে যে আমি এটা করতে পেরেছি, আমার কি ঠিক আছে কিনা। দেখা যাচ্ছে এমন কোনো ভুল তিনি করেন নাই, কিন্তু কেউ তাকে বললেন একটা দম দিয়ে দেন, এবং তিনি ভয়ে একটা দম দিয়ে দেন। এটা আসলে কোরআন সুন্নাতে আসেনি। আপনাকে দেখতে হবে সুনির্দিষ্টভাবে যে আপনি কেন দম দিচ্ছেন। দম ওই ক্ষেত্রেই দেবেন, আপনি বুঝে শুনে দেবেন যে আমার ওয়াজিবের ভুল হয়েছে, সেই ক্ষেত্রে দিলাম। আরেকটা হলো যে আপনি কৃতজ্ঞতা আদায় করে আপনি কোনো একটা পশু জবাই করে আসছেন আল্লাহ শুকরিয়া স্বরূপ বা কৃতজ্ঞতা স্বরূপ, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অনুমান নির্ভর যে দমের ব্যাপারটা, এইটার ক্ষেত্রে যেন আমরা আরেকটু বিবেচনা বোধ রাখি, কারণ এটা কথায় কথায় দম দেওয়া, এই বিষয়টা আসলে খুব ভালো বিষয় নয়। মোহতারাম, দম নিয়ে আমরা আলোচনা করেছি বিরতিতে যাবার আগে। আমার কাছে বারবারই কথাটা মনে হয়, সম্মানিত হজযাত্রীর শুরু থেকে শেষ পর্যন্ত তার যাত্রাটা তার কাছে নিট অ্যান্ড ক্লিন থাকা দরকার, স্ফটিক স্বচ্ছ থাকা দরকার। 4 রাকাত নামাজ আমরা প্রত্যেকে জানি যে নামাজ যদি ফরজ হয় তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহা হবে, তারপরে কিরাত হবে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা হবে, তারপরে কিরাত হবে, পরের 2 রাকাতে কি হবে এটাও আমরা জানি, সেজদায় গিয়ে কি করবো এটা আমরা জানি, রুকুতে গিয়ে কি করবো এটা আমরা জানি, তাশাহুদে প্রথম বৈঠকে কি করবো এটা আমরা জানি, কখন আমি শুধু তাশাহুদ পড়বো এটাও জানি, কখন আমি তাশাহুদ পড়বো পরে আবার দুরূদ শরীফ পড়বো, দোয়া মাসুরা পড়বো এটাও জানি। সমস্যাটা দাঁড়ায় যেটা আপনি বলেছেন যে হজ 3 প্রকার। হজ্জে এফরাত কাকে বলে এটা আমাদের কাছে ক্লিয়ার না, হজ্জে তামাত্তু কাকে বলে কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার না, হজ্জে কেরান কাকে বলে এটাও আমরা ক্লিয়ার না। আমরা শুধু জানি হজে যাচ্ছি।
আমি অত্যন্ত বিনয়ের সাথে যে লক্ষ কোটি দর্শক আজকে আমাদেরকে দেখছেন হজযাত্রী, তাদেরকে রিকোয়েস্ট করব, আপনার হজ আপনি জেনে যাবেন। একটা কথা আমরা সবসময় বলার চেষ্টা করি, হজ যেমন ফরজ, হজের বিধান জানাও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজের মাসালা জানাও তেমন ফরজ। আপনি হজে যাচ্ছেন কিন্তু আপনি জানছেন না কোন প্রকার হজ করছেন। একটা বিষয় হলো, এবাদত কিন্তু নির্ধারিতই, উকুফে আরাফা সব প্রকার হজই আছে, তোয়াফে ইজাফা, তোয়াফে জিয়ারা, ফরজ তফ, যে নামে আপনি বলুন, ফরজ তফ সব জায়গায় আছে। পার্থক্যটা হলো নিয়তের ক্ষেত্রে। নিয়তের উপরে কেউ যদি বলেন লাব্বেক হাজ্জান ও উমরাতান, তো তার এই নিয়তের মধ্যে দুটো বিষয় হয়ে গেল, তিনি হজ্জে কেরানের নিয়ত করে ফেললেন। আপনি, আমার মনে হয় যেটি নিয়ে গবেষণা হওয়া উচিত যে বাংলাদেশ থেকে যারা হজে যাচ্ছি, আমরা আসলে নিয়ত কোন হজের করছি আর পালন কোন হজ করছি, এটা কেন? আপনি যদি বলেন, আমি এটা সার্বিকভাবে বলতে চাই, এবং আপনি, আমরা যতগুলো হজের প্রোগ্রাম করেছি এই কথাটা কিন্তু বারবার উচ্চারণ করেছি, সবাইকে অনুরোধ জানাই, এখনো বলি, কারণ এখনো তো সময় আছে। হাজী সাহেবগণ যারা যাচ্ছেন বা মক্কায় এখন অবস্থান করছেন, মদিনায় অবস্থান করছেন, আর 2-3 দিন পরেই তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ তাআলা মিনার প্রান্তরে যাবেন। তার আগে আমাদের যেই রিকোয়েস্টটা থাকবে সেটা হলো যে আমরা সামান্য কোথাও বিনিয়োগ করলেও আমরা ভালো করে জেনে বুঝে বিনিয়োগ করি। একজন হাজী সাহেব বাংলাদেশ থেকে যিনি গিয়েছেন, আপনি হিসাব করে দেখুন, তিনি 7 থেকে নিয়ে 35 লক্ষ টাকা ব্যয় করে থাকেন। সুবহানাল্লাহ। এত টাকা তিনি ব্যয় করছেন, তিনি তার সময় ব্যয় করছেন, কিন্তু কেন এই ক্ষেত্রে তিনি জানার চেষ্টা করছেন না তিনি আসলে কি করছেন? তিনি ভাবছেন যে এটা আমার মুয়াল্লিম সাহেব আছে। না, আপনি কিন্তু এখনো আপনার বাসায় যে বাজারটা করেন, আপনি খুব গর্ব ভরে বলেন, শত ব্যস্ততার মাঝে আমার বাজারটা কিন্তু আমিই করি। আমি নিজেই করি। হ্যাঁ, কেন? কারণ আপনি ভালো জিনিস চেনেন, ভালো জিনিস খাওয়ার চেষ্টা করেন। মাছের কানসাটা উঠিয়ে লাল কিনা এটা কনফার্ম হওয়ার চেষ্টা করি। তো মূল ব্যাপারটা হলো, আপনি একটা আলু কিনতে গেলেও যাচাই বাছাই করেন, আলু সম্পর্কে আপনার জ্ঞান আছে, আপনার লাউ সম্পর্কে জ্ঞান আছে। একেবারে চিমটি দিয়ে দেখছি আমি। জি, কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একটা ইবাদত করতে যাচ্ছেন, এবং এই জীবনে ক্ষেত্রে, একবার। জীবনে একবার, এই বিষয়ে কেন আপনি আরেকজনের উপর নির্ভর করছেন? এবং আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে আমাদের কিন্তু অনেক সময় দেখি যে হাজী সাহেব প্যাকেজ চিন্তা করেন কোন ক্যাটাগরিতে যাচ্ছেন, কিন্তু তিনি কোন হজ করছেন, কোন হজের নিয়ত করছেন, এটা কিন্তু তিনি বলতে পারছেন না। বা আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমরা এমন অনেক হাজী সাহেবদেরকে পাই, ওই যে তিনি ভাবেন যে আমার ব্যাপারটা মুয়াল্লিম সাহেব দেখবেন। তো জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমুল আরাফা থেকে নিয়ে বিশেষ করে আপনি ইয়াউমুন নাহার 10 তারিখ যদি চিন্তা করেন, এই 2 দিন এমন অবস্থা হয় যে অনেক সময় কিন্তু একজন হাজী সবার থেকে হারিয়ে যান, জি। তাওয়াফরত অবস্থায় আপন মানুষ থেকে হারিয়ে যান, সাইরত অবস্থায় হারিয়ে যান, এবং এটা খুব স্বাভাবিক ঘটনা। এবং খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তার কাছে যদি জ্ঞান না থাকে তাহলে তো তিনি কাজটা শেষ করতে পারবেন না। তো আমার মনে হয় আমরা আজকের পর্বে এই বিষয়টা রিকোয়েস্ট করতে পারি আমাদের সম্মানিত হাজী সাহেবদের প্রতি, যে আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, হজের ব্যাপারে ভালো করে আপনি জ্ঞানটা অর্জন করুন, কারণ সামনে গুরুত্বপূর্ণ সময়টা আপনার সামনে আসছে। এই সময়টার প্রতিটা মুহূর্ত যেন আপনি কাজে লাগাতে পারেন। সানাউল্লাহ ভাই, আজকে আমাদের হাতে সময় নেই, তাই আমরা বিদায় নিব ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় দর্শক, আগামী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এমনভাবে হজ করার তৌফিক দান করেন যে হজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতিদান হলো কেবলই জান্নাত। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك الله